প্রথম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার আজকের এই ক্লাসটিতে যারা উপস্থিত হয়েছে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষার আরেকটি ক্লাস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই ক্লাসটি করে উপকৃত হতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই ক্লাসটি আমরা এখনই শুরু করতে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো যে কোরআন ও নৈতিক শিক্ষার আজকে আমরা আরেকটি ক্লাস করব এবং এই ক্লাসে আমরা প্রথমেই যেটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের পাঠ্যের বিষয়, সেটি হচ্ছে আল কোরআন ও নৈতিক শিক্ষা। আল কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এটি জ্ঞান বিজ্ঞানের মূল উৎস। নৈতিক ও মানবিক শিক্ষার ক্ষেত্রেও এই কিতাব বিশেষ ভূমিকা পালন করে। কোরআন মজিদ হলো নৈতিকতার আধার। নীতি নৈতিকতার সকল দিকই এই গ্রন্থে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনে নানাভাবে নৈতিকতার শিক্ষা প্রদান করা হয়েছে এবং আজকে আমাদের ক্লাসটিতে আমরা এই নৈতিকতার বিষয় নিয়ে আলোচনা করব। তো আল কোরআন আল্লাহ তাআলার বাণী। এতে আল্লাহ তাআলার পরিচয় বর্ণনা হয়েছে। এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নানা গুণের পরিচয় পাই, যেমন তিনি করুণাময়, অসীম দয়ালু, ক্ষমাশীল, ন্যায়পরায়ণ। মহান আল্লাহর গুণে গুণান্বিত হওয়া আমাদের কর্তব্য। আল কোরআন থেকে আমরা এসব গুণের পরিচয় লাভ করব। এরপর আমরা এগুলোর চর্চা করব, ফলে নীতি নৈতিকতার দ্বারা আমরা আমাদের চরিত্র সুন্দর করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে প্রথমেই যেটা বলা হয়েছে যে আল কোরআনে যে আল্লাহ তাআলা আমরা গুণের পরিচয় পাই, এই গুণগুলো আমরা আমাদের জীবনে ধারণ করলে আমরা নৈতিকতার যে রাস্তা সেটিতে প্রবেশ করতে পারবো। দুনিয়াতে আগমনকারী নবী রাসূলগণের বর্ণনা রয়েছে আল কোরআনে। এতে তাদের পরিচয়, তাদের স্বভাব চরিত্র ইত্যাদির বিবরণ দেওয়া হয়েছে। নবী রাসূলগণের সফলতা কৃতিত্বের বর্ণনা দেওয়া হয়েছে। তারা ছিলেন নিষ্পাপ, নৈতিক ও মানবিক গুণাবলী তাদের চরিত্রের ভূষণ ছিল। তারা ছিলেন মানব জাতির জন্য আদর্শ, আর যারা তাদের অনুসরণ করেছে তারাই সফলতা লাভ করেছে। আর আল কোরআনের শিক্ষার দ্বারাই আমরা তাদের অনুসরণ করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রথমে যেটি জানতে পারলাম যে আল কোরআনের যে আলোচনা, যে নৈতিকতার বিষয়, সেখানে আমরা প্রথমে যে দুটি বিষয় জানলাম যে আল কোরআনের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার যে গুণাবলী জানতে পারি, তার মাধ্যমে নৈতিকতার পথে প্রবেশ করতে পারি। এবং দ্বিতীয়টি যে জানতে পারলাম যে আল কোরআনের নবী রাসূলগণের বর্ণনা দেওয়া হয়েছে এবং নবী রাসূলগণ যেহেতু ছিলেন নৈতিকতার মূর্ত প্রতীক, তো তাদের অনুসরণ করে আমরা নৈতিকতার শিক্ষা পেতে পারি আল কোরআনের মধ্য দিয়ে। পরবর্তীতে যেটি বলা হয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবী রাসূলগণের সর্দার। তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। সকল গুণের পরিপূর্ণ সমন্বয় তার চরিত্রে ঘটেছিল। আল কোরআনে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে তোমার জন্য উত্তম আদর্শ রয়েছে। এখানে আমরা একটি আয়াত সম্পর্কে জানলাম এবং এই আয়াতটি হচ্ছে সূরা আল আহজাবের ২১ নং আয়াত। তো আয়াতের যে আলোচনা আমি বলেছিলাম যে আয়াতটি পড়বে সেটি কোন সূরার কততম আয়াত তুমি মনে রাখার চেষ্টা করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নৈতিকতার কথা কোরআন মজিদে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। একবার উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কানা খুলুহুল কুরআন। আল কোরআনই তো তার, অর্থাৎ রাসূলের চরিত্র, অর্থাৎ আল কোরআনের সমস্ত শিক্ষা ও নৈতিকতাই তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল। এসব শিক্ষা অনুশীলন করে আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র নৈতিকতার অনুকরণ করতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিত্তিতে নৈতিকতার মানদণ্ড স্থাপন করা হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তার চরিত্র ছিল সর্বোত্তম, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা পড়ব। তার চরিত্র আদর্শ অনুসরণ করে আমরা নৈতিকতার ধারায় প্রবেশ করতে পারি। কোরআন মাজিদে পূর্ববর্তী বহু জাতীয় মানুষের বর্ণনা দেওয়া হয়েছে, যারা তাদের পাপ ও অনৈতিক কাজের জন্য ধ্বংস হয়ে গিয়েছিল তাদের সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে, যেমন আদ জাতি, সামুদ জাতি, ফিরআউন, নমরুদ, কারুন। এসব জাতীয় ব্যক্তিদের বর্ণনা আমাদের অনৈতিকতা থেকে বেঁচে থাকার শিক্ষা দেয়। অতএব তারা যেসব অনৈতিক কাজ করত তা থেকে আমরা বিরত থাকবো, সর্বাবস্থায় নৈতিকতার অনুশীলন করব। তো আমরা এখন যে আলোচনাটি করলাম তোমাদের সামনে, সেগুলো ছিল যে প্রধান বিষয়গুলো আলোচনা করলাম। প্রথমে আল কোরআনের যে নৈতিকতার মানদণ্ড স্থাপন করা হয়েছে, আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো আছে সেগুলোর ভিত্তিতে, পরবর্তীতে বলা হয়েছে নবী রাসূলগণের চরিত্রের ভিত্তিতে, এবং বিশেষ করে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিত্তিতে। এবং এই যে আলোচনা, এটিতে আরো বলা হয়েছে যে অনৈতিকতার যে কি কুফল সেটিও আমরা পাই, যে আদ জাতি, সামুদ জাতি, ফিরআউন, নমরুদ, কারুন
এদের মাধ্যমে, অর্থাৎ এখানে দুটি জাতি এবং তিনটি বিশেষ ব্যক্তির কথা বলা হয়েছে যারা অনৈতিকতার আদর্শ অনৈতিকতার যে কাজ তা অনুসরণ করে কিন্তু সফল হতে পারেনি। তো আল কোরআনের মাধ্যমে আমরা এসব যদি জানতে পারি তাহলে আমরা অনৈতিকতার পথ থেকে ফিরে আসতে পারবো। তো আমরা আল কোরআনের মাধ্যমে যে নৈতিকতার মানদণ্ড সেগুলো আমরা জানলাম, যে কোন বিষয়গুলো অনুসরণ করলে আমরা নৈতিকতার যে পথ সেটিতে আমরা অনুসরণ করতে পারি। আমি আশা করি যে সেই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো এবং জীবনে সেগুলোর অনুসরণ। তো নৈতিক জীবন যাপনের জন্য অনেক নির্দেশনা আল কোরআনে দেওয়া হয়েছে, এগুলো আমাদের নৈতিক জীবন যাপনে উৎসাহিত করা। অর্থাৎ আল কোরআনে বেশ কয়েকটি নীতিমূলক আয়াত রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা নৈতিকতা শিক্ষা দিয়েছেন। তো এখানে আমরা বেশ কয়েকটি আয়াত সম্পর্কে জানবো। তো সেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা নীতি নৈতিকতার শিক্ষা আল কোরআনের মাধ্যমে পেতে পারি। তো প্রথমেই যে আয়াতটি পড়বো সেটি হচ্ছে সূরা আশ-শামসের আয়াত ৯ ও ১০। তো সেটির মাধ্যমে আমি প্রথমে আমাদের এই আলোচনা শুরু করছি যে কদ আফলাহা মান যাক্কাহা কদ খাবা মান দাসসাহা। সেই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে, আর যে নিজেকে কলুষিত করবে সেই ব্যর্থ হবে। সূরা আশ-শামস আয়াত ৯ ও ১০। দ্বিতীয় যে আয়াতটি আছে ইন্নাল্লাহা সান্নাবিরিন। আয়াতটি আবার পড়ছি ইন্নাল্লাহা সান্নাবিরিন। অর্থ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। ইন্নাল্লাহা সাবিরিন। তো আয়াতটি আমি একটু ভুল করেছিলাম, দুঃখিত। তো এই আয়াতটি সূরা আল বাকারার 153তম আয়াতের অংশ, 53তম আয়াত। তো তৃতীয় যে আয়াতটি পড়বো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তার অর্থ নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণতা ও সৎ আচরণের নির্দেশ প্রদান করে। সূরা আন-নাহল আয়াত ৯০। চতুর্থ আয়াত ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া। অর্থ আর ক্ষমা করে দেওয়ায় তাকওয়ার অধিকতর নিকটবর্তী। সূরা আল বাকারা আয়াত ২৩৭। এবং সর্বশেষ যে আয়াতটি পড়ব নৈতিকতা ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। আর তোমরা প্রতিশ্রুতি রক্ষা করবে, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত ৩৪। এখানে আমরা যে বেশ কয়েকটি আয়াত পড়লাম যে নৈতিকতার আয়াত, সূরা আশ-শামস, সূরা আল বাকারা, সূরা আন-নাহল, সূরা আল বাকারার সূরা বনী ইসরাইল, সূরা আল বাকারা থেকে দুটি আয়াত, আশ-শামস, নাহল এবং বনী ইসরাইল থেকে একটি করে আয়াত। তো এগুলো হচ্ছে নৈতিকতা সম্পর্কিত আয়াত। তোমরা ভালো করে পড়বে। আর আয়াত সম্পর্কে যেগুলো আগেই বলেছিলাম, যখনই একটি আয়াত পড়বে এটি কোন সূরার আয়াত সেটি তখনই আত্মস্থ করে নিবে, তাহলে পরবর্তী আর সমস্যা হওয়ার কোনো কথা নয়। তো এভাবে আল কোরআনের বহু আয়াতে নৈতিক গুণাবলী অনুসরণের জন্য আদেশ ও উৎসাহ প্রদান করা হয়েছে। পাশাপাশি অনৈতিক ও খারাপ কাজ থেকে বিরত থাকার শিক্ষাও দেওয়া হয়েছে। তো নৈতিকতা সম্পর্কিত আমরা ৫টি আয়াত জেনেছি। এবার আমরা অনৈতিকতা থেকে বিরত থাকার জন্য নিষেধমূলক ৩টি আয়াত সম্পর্কে জানবো। প্রথমে আমরা সূরা আল আরাফের একটি আয়াত জানবো ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অর্থ তোমরা খাও পান করো তবে অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আল আরাফ আয়াত ৩১। দ্বিতীয় যে আয়াতটি পড়ছি অনৈতিকতা থেকে বিরত থাকার জন্য ওয়ালা তুসাইয়ির হাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফানুর। অর্থ অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞ করো না এবং পৃথিবীতে উদ্ধত ভাবে বিচরণ করো না, নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। সূরা আল-লুকমান আয়াত ১৮। এখন অনৈতিকতা সম্পর্কিত যে সর্বশেষ আয়াতটি আছে সেটি আলোচনা করব। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আর তোমরা একে অপরের পেছনে নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। সূরা আল হুজুরাত আয়াত ১২।
তো আমরা এখানে অনৈতিকতা সম্পর্কিত ৩টি যে আয়াত সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। আমরা প্রথম যেটি আলোচনা করেছিলাম যে সূরা আল আরাফের ৩১তম আয়াত, দ্বিতীয়টি আলোচনা করেছিলাম সূরা লুকমানের 18তম আয়াত এবং তৃতীয় যেটি আলোচনা করলাম সূরা আল হুজুরাতের 12তম আয়াত। তো এগুলো ছিল অনৈতিকতা সম্পর্কিত ৩টি আয়াত। তো প্রথমে আলোচনা করলাম ৫টি নৈতিকতা সম্পর্কিত আয়াত, দ্বিতীয়তে আলোচনা করলাম ৩টি অনৈতিকতা থেকে বিরত থাকা সম্পর্কিত আয়াত। তো এগুলো তোমরা বাস্তব জীবনে তোমরা এগুলো অনুসরণ করে এবং এই আয়াতগুলো কোন সূরার আয়াত সেগুলো বিশেষ করে মুখস্থ রাখবে। তোমরা অবজেক্টিভে এগুলো আশা করি পেলে আর কোনো সমস্যা হবে না। এছাড়া আরো অনেক আয়াতের দ্বারা মানব জাতিকে নৈতিকতার শিক্ষা দেওয়া হয়েছে। আমরা এসব শিক্ষা জানবো এবং নিজেদের জীবনে বাস্তবায়িত করব। ফলে আমাদের চরিত্র সুন্দর হবে, আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করব। তো এর মাধ্যমে আমরা নৈতিকতার যে শিক্ষা এবং অনৈতিকতা থেকে বিরত থাকার শিক্ষা সেগুলো এই আয়াতের মাধ্যমে কোরআনুল কারীমের মাধ্যমে পেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের এই ক্লাসটি একটি শিক্ষামূলক ক্লাস এবং এই ক্লাসের মাধ্যমে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের যে কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীমের মাধ্যমে আমরা যেমন নৈতিকতার শিক্ষা পেতে পারি তেমনি অনৈতিকতা থেকে বিরত থাকার শিক্ষা পেতে পারি। আশা করি এই আয়াতগুলো তোমরা বুঝতে পেরেছো এবং কোরআনুল কারীম এর মাধ্যমে যে আমরা নৈতিক শিক্ষা লাভ করতে পারি আল্লাহ তাআলার গুণবাচক নামের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীর মাধ্যমে কিংবা পূর্ববর্তী যে জাতি আছে তাদের যে শাস্তি পাওয়ার মধ্যে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা আল্লাহ তাআলার যে নৈতিকতার শিক্ষা আল কোরআনের মাধ্যমে এবং অনৈতিকতা থেকে বিরত থাকার শিক্ষা সেগুলো পেতে পারি। এবং আয়াতগুলো সর্বশেষ যেগুলো বললাম সেগুলো তোমরা গুরুত্বপূর্ণ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এই ক্লাসগুলো যেহেতু তোমরা আজকের এই ক্লাসটি করলে, তো এই ক্লাস থেকে আমি তোমাদেরকে এখন একটি বাড়ির কাজ দেব। তো বাড়ির কাজটি বেশি বড় নয়, বাড়ির কাজটি হচ্ছে কোরআনের আলোকে মানব জীবনের নৈতিকতার শিক্ষা ব্যাখ্যা করা। আজকে আমাদের পুরো ক্লাসের যে সারাংশ সেটি তোমাদের বাড়ির কাজ। তো বাড়ির কাজটি আশা করি তোমাদের সমস্যা হবে না, ঠিক মতো তোমরা আদায় করতে পারবে এই বাড়ির কাজটি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের আমাদের এই ক্লাসটি যদি করে থাকো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমরা যে ক্লাসটি করলাম সেটি মূলত ছিল আমাদের যে আল কোরআনের আলোচনা। আমরা সর্বমোট 8টি ক্লাস করেছি আল কোরআনের ভিত্তিতে। প্রথম 7টি ক্লাস করেছি আল কোরআনের শিক্ষা, আল কোরআনের শুদ্ধভাবে পড়ার নিয়ম কানুন এবং আল কোরআনের যে সূরার আয়াত, এবং আজকে আমরা পড়লাম আল কোরআন নৈতিকতার শিক্ষা। তো এগুলো ছিল আল কোরআনের ক্লাস। আমরা পরবর্তী ক্লাস করব হচ্ছে হাদিসের উপরে আল কোরআনের আলোচনা। আজকের যে ক্লাস এ পর্যন্তই। মূলত আজকে আমরা শেষ ক্লাসটা নিয়ে ফেললাম যে আল কোরআনের আলোচনার উপর, আল কোরআনের উপর আর কোনো ক্লাস হবে না। তবে তোমরা যদি কোনো সমস্যা হয় জিজ্ঞেস করলে তোমরা অবশ্যই জানতে পারবে। তোমরা যদি জিজ্ঞেস করো আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আল কোরআনের আলোচনার যে ক্লাসগুলো সেগুলো তোমরা আশা করি ঠিক মতো করেছো, তাহলে তোমাদের আল কোরআনের যে অংশটুকু সেটাতে কোনো বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। তো শিক্ষার্থীরা, তোমরা আজকের এই ক্লাসটি যারা করেছো তোমাদের সবার জন্য রইল শুভকামনা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।